কাপটার মধ্যে একটা চারমিনারের ছবি আর নিমরার নাম লেখা রয়েছে, আর এই বেকারি আর ক্যাফে এটা রয়েছে। দুটো চা চলে এসেছি, চাটা এমনই স্ট্রং, রাখতে রাখতেই চায়ে সর পড়ে যায়। ম্যাডাম খুব বিরক্ত হয়ে যায়, চা এত সর পড়ে যায়। তো এই যে বিস্কিটগুলো এখন খেয়ে বলবে, একটা করে বাইট দাও ফটাফট। 9 রকমের বিস্কিট আছে, 60 রুপিস দাম আছে। প্রত্যেকটা তো ইন্ডিভিজুয়াল নাম বলা সম্ভব নয়, তাহলে এখন এই ভিড়ের মধ্যে জিজ্ঞেস করতে গেলে 12 করে দেবো দোকান থেকে, বলবে এইসব এখন করার সময় নেই। প্রত্যেকটা টেস্ট আলাদা। চকলেট কুকি দেওয়া দেখাই যাচ্ছে। এটা কি পেস্তা দাও নাকি? ভেতরটা তো পুরো গ্রিনিশ, মনে হচ্ছে পিস্তা দেওয়া রয়েছে। আর ওই পানের যে মশলাগুলো থাকে সেগুলো নাকি? পিস্তাচিও। এটা কি আছে? একদম আস্তা মচমচে। এখানে একটা কাজু দেওয়া, চেরি জেলি দেওয়া আছে, কাজু দেওয়া, নোনতা হালকা, মিষ্টিটা খুব কম, ভালো। এটা পুরো সেসামি, মানে তিল দেওয়া রয়েছে বিস্কিটটা, সাদা তিল। ভেতরে আর একটা কোটিং রয়েছে, আই থিঙ্ক চকলেটের। খেজুর, ভেতরে খেজুর রয়েছে। বুঝতে পারছেন, 9টা বিস্কুট 9 রকমের, 60 টাকার একটা বিস্কিটের মানে কি বলবো, প্যালেট একদম বলতে পারেন। এই হচ্ছে অরিজিনাল ওসমানিয়া বিস্কুট, ভালো একদম খাস্তা, মুখে দিলে পুরো বাটারের মতো মেল্ট ডাউন হয়ে যাচ্ছে, খুব হালকা মিষ্টি, নোনতা হালকা, ভীষণ ভালো খেতে। এই হচ্ছে 9th নাম্বার বিস্কিটটা, ওপরে একটা চেরি দেওয়া, একটু চিনি টাইপের খেতে, মনে হচ্ছে সুজি আছে, চেরি দেওয়া আছে, নারকল দেওয়া আছে, সুজি নারকল এসব দিয়ে বানিয়েছে বিস্কুটটা, ভালো খেতে। কোনো বিস্কিটই কিন্তু খুব বেশি মিষ্টি না, কড়া মিষ্টি না, মানে কোনো ডায়াবেটিকের পেশেন্টও চাইলে খেতে পারে, খুব হালকা মিষ্টি। আর টেস্ট তো প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল টেস্ট আমি খেয়ে বললাম, খুব ভালো খেতে, হাইলি রেকমেন্ডেড এই প্লেটটা। আর লাস্ট যেটা খেয়ে নিই সেটা হচ্ছে এই চাটা, অসাধারণ। এই চাটা সুগার ফ্রি বলে 30 রুপিস। আমি এই চাটাকে কম্পেয়ার করব, কিছু মনে করবেন না, আমি একটু অহংকার করে বলছি না আমি চা ভালো বানাই, আমার নিজের চাকেই এই চাটা বিট করতে পারে, আর কাউকে বিট করতে পারবে। খুব ভালো চা, স্ট্রং চা একদম, মানে আমি যেটা পছন্দ করি আর কি। পুরো চা পাতার ফ্লেভার পাচ্ছি, কড়া মিষ্টি না, হালকা মিষ্টি, চা পাতার ফ্লেভারও পাচ্ছি, দুধও দিয়েছে, ঠিকঠাক, খুব ভালো খেতে চাটা, ভীষণ ভালো। মানে কলকাতা ছেড়ে বেরিয়েছি প্রায় 1 সপ্তাহ হতে চললো, কলকাতার বাইরে ভালো চা খাচ্ছি, খুব ভালো। তো এই আবার বলছি, সামনে চারমিনার, তার একদম সামনে হচ্ছে নিমরা ক্যাফে, এখানে চলে আসবেন, হাইলি রেকমেন্ডেড দোকানটা। এই যে দেখছেন এখানে একটা জুসের দোকান, এই যে তরমুজ আর এই যে মহব্বত কা শরবত, বরফ দেওয়া ঠান্ডা ঠান্ডা। এটা ম্যাঙ্গোর, আর এটা হচ্ছে গিয়ে মহব্বত কা শরবত। এই যে তরমুজ দেওয়া আছে, বরফ দেওয়া আছে, রুয়াবজা দেওয়া আছে, আর দুধ, কাঁচা দুধ দেওয়া আছে। তো ম্যাডাম খেয়ে বলবে মহব্বত কা শরবত কেমন। এটা আপনি দিল্লি, হায়দ্রাবাদ এসব জায়গাতেই পাবেন। তো কেমন খেতে? ওই দুধ দিয়ে আর ওই তরমুজটাকে একদম কুচি কুচি করে কেটে দিয়েছে। খেতে কেমন লাগে? টেস্ট ঠান্ডা, ভালোই লাগছে খেতে। তো এইসব জায়গায় এলে ওটা খাবেন, মহব্বত কা শরবত, এরকম লেখাও আছে মহব্বতের শরবত 20 টাকা করে গ্লাস। আর এখানে একটা ম্যাঙ্গোরও আছে,
ওটাও 20 টাকা করে। তো যেটা ভালো লাগবে সেটা খাবেন। হায়দ্রাবাদে এসে দেখতে পাচ্ছি প্রচুর আখের রস বিক্রি হচ্ছে, মানে এত আখের রস এখানে বিক্রি হয়তো গরমের জন্য মেনলি। দেখুন এখানে 10 টাকা আছে আর এখানে 20 টাকা, যেমন সামনে বানিয়ে দিচ্ছে ঠান্ডা। আর ম্যাডাম একটা নিয়েছে একদম, দেখুন পুরো সেই যেমন করে কোল্ড ড্রিঙ্কস করে দেয় এরকম কাপ টাপ দিয়ে মোটা একদম পাইপ দিয়ে করেছে। কেমন খেতে? ঠিকঠাক? অনেকটা থাকে না, অনেক জায়গায় জল মেশায়, জলটা মিশিয়েছে কারণ এই যে ওপরের পুরো এই যে ফেনাটা রয়েছে একদম, যখন সবুজ আখের রসটা করা এরকম ফেনা থাকে, পুরো ফেনা ভর্তি। আর এটার দাম নিয়েছে 20 রুপিস, একটা 10 রুপিসের রয়েছে, একটা 20 রুপিস। আর এই প্যাকিং এর জন্য একটা খরচা আছে, স্ট্র এগুলোর খরচা আছে, তো ভালো খেতে। প্রচুর সেল এখানে আখের রসে, যে প্রচুর সেল। হ্যাঁ, খুব রোদ আর গরমের জায়গা, ওই জন্য মনে হয় আখের রসে বেশি পাওয়া। আর এখানে এখন পান, প্রচুর পান রয়েছে, মানে ধবধবে সবুজ কচি কলা পাতার মতো দেখতে পানগুলো। তো এই চলাপথে যা যা পাচ্ছি আমরা খাচ্ছি আর আপনাদের দেখাতে থাকছি। তো আখের রসটা খুব ভালো। হ্যাঁ, দুপুরবেলা খেয়েছি, খাওয়ার পরে এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না, খালি মনে হচ্ছে জল আর ঠান্ডা জাতীয় লিকুইড কিছু খাই। এই হায়দ্রাবাদে পাটের দিকে যারা আসবেন গরমকালে একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন অবশ্যই। সব ডিলিশিয়াস কেকগুলো দেখতে পাচ্ছেন, ফাটাফাটি দাম, সস্তা একদম। তো পিস্তা হাউস থেকে আপনারা খেতেই পারেন, এর অনেক ব্রাঞ্চ আছে, কাতার, ওমান, দুবাই, নিউজিল্যান্ড, সৌদি আরব। ये दो पेस्ट्री दे दो भैया। অসম্ভব দামি দামি সব ভালো ভালো খাবারগুলো রয়েছে, আপনারা এখান থেকে তার টেস্ট নিতে পারেন। প্রচুর বেকারি সব রয়েছে, প্রচুর মিষ্টি রয়েছে। এই দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে চারমিনার ওখান থেকে একটা দোকানে এসেছি, দোকানটার নাম হচ্ছে গিয়ে পিস্তা হাউস। এখানে বিভিন্ন রকমের সুইটস পাওয়া যাচ্ছে, বেকারি পাওয়া যাচ্ছে, স্ন্যাক্স পাওয়া যাচ্ছে। তো আমরা একটা জিনিস নিয়েছি, এক্সোটিক জিঞ্জার র্যাপ। তো এটার দাম পড়েছে 120। এর সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, টমেটো কেচাপ দিয়েছে, আর এটা কি আছে, এটা স্পাইসি মিওনিজ, ওপরে কিছু স্পাইস ছড়িয়ে দেওয়া হয়েছে ওই রেড। তো এই ডিপটা দিয়েছে এর সাথে, আর খেয়ে দেখবো কীরকম কী। এটা এক কামড় দিয়ে দেখো তো কেমন, ভালো মন্দ কী আছে। আই থিঙ্ক বললে ভেতরে চিকেনই আছে, তো এবার দেখছি সেটা ব্যাপারটা কী আছে। একদম গরম, বিশাল গরম। এই যে দেখতে পাচ্ছেন ভেতরটা, দেখা যাচ্ছে ভেতরে চিকেন রয়েছে, কিছু ব্ল্যাক অলিভ দিয়ে দিয়েছে, আর ওপরে বোধহয় মেয়োনিজ দিয়ে একটা গার্নিশিং করে দিয়েছে। বাইরের অ্যাপটা কি পাউরুটি, মানে বান কোনো? পাউরুটিটা ওপরে প্রোডাক্ট রয়েছে, ময়দার প্রোডাক্ট, ভিতরে সবজি, চিকেনটাকে ফ্রাই করে দেওয়া মেয়োনিজ দিয়ে মাখিয়ে ওপর দিয়ে পাউরুটি দিয়ে র্যাপ করে, ওপর দিয়ে তারও ওপরে ব্রেড ক্রাম দিয়ে এটাকে ফ্রাই করে, আর এই তো সুন্দর ফ্রাই দিয়েছে। ঠিকঠাক খেতে, টেস্টফুল, খেতে খুবই ভালো। 120 এবং খাটা চিকেন রয়েছে,
সস্তা আমি বলবো, মানে আমরা কলকাতার মানে জাস্টিফাইড আর কি। তো রেকমেন্ডেড দোকানটা, মনে রাখবেন চারমিনার থেকে যদি হেঁটে আসেন আপনাকে হয়তো মিনিট 10 হেঁটে আসতে হবে। এলে এই দোকানটা পরে পিস্তা হাউস, খুব বিখ্যাত দোকান। হ্যাঁ, মানে হায়দ্রাবাদে একটা বড় ব্র্যান্ড। তো এসে এখানে খেতেই পারেন। আরও অনেক কিছু আছে, আমরা পারলে একটু ভিডিওতে দেখিয়ে দেবো সেটা আপনাদের। সব তো খাওয়া সম্ভব নয়, বাট এখানে কেক সবচেয়ে বেশি সস্তা। মানে আপনি যদি বার্থডে সেলিব্রেট করার জন্য কেক চান, আপনি 500-600-র মধ্যে এত বড় কেক পেয়ে যাবেন, যেটা কলকাতায় কিনতে গেলে আপনার মিনিমাম 1000 রুপিস লেগে যাবে। তো চাইলে আসতে পারেন, যারা আসছেন তারা এসে খেতে পারেন এখানে। আর একটা ভিডিওতে একটু কিছু দেখিয়ে দেবো আর কি কি রয়েছে। তো এটাই আজকে খাচ্ছি আমরা, চলাপথে টুকটাক জিনিস খেয়ে আমরা আর কি সময় কাটাচ্ছি। ব্যাস, ভিডিওতে এই দেখতে থাকুন।